যে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জীবনের উদ্দেশ্য কোরআনে শিখিয়ে দিয়েছেন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। নিশ্চয়ই আমার সালাহ, আমার নামাজ, আমার কুরবানি, আমার ত্যাগ তিতিক্ষা, আমার জীবন, আমার মরণ সব আল্লাহর জন্যে। আমরা এই যে ইসলামী আন্দোলন করছি, আমাদের যে এত স্যাক্রিফাইস, সব কিছু আল্লাহর জন্যে। আমরা যে নির্বাচন করছি, এটাও আল্লাহর জন্যে। আমি যে ব্যক্তিগতভাবে নির্বাচন করছি, আমি কিন্তু নির্বাচনে মনোনয়ন চাইনি, কখনো চিন্তাও করি নাই। ইসলামী আন্দোলন মানে জামাতে ইসলামী আমার জন্য চিন্তা করেছে, আমি আনুগত্য করেছি। আনুগত্য আছে বলেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফল্য লাভ করেছিলেন, জয়ী হয়েছিলেন, ইসলামকে বিজয়ী করতে পেরেছিলেন। প্রিয় ভাইয়েরা, আমি খুব সময় নেব না, আজানও পড়ে গিয়েছে। জামায়াতে ইসলামী ৩০০ আসনে মনোনয়ন দিয়েছে, কিন্তু আমরা জানি যে আমরা যে সমস্ত ইসলামী দলগুলো আমাদের দেশে ইসলামী আন্দোলন করছে, নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, সেখানে একটি ঐক্যবদ্ধ রূপ দেওয়ার চেষ্টা চলছে, একটি বাক্সে ভোট দেওয়ার প্রচেষ্টা চলছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি সেই প্রচেষ্টা যেন সফল হয়, কোনো দলের স্বার্থে নয়, ইসলামের স্বার্থে, আল্লাহর দ্বীনের স্বার্থে। এবং এখানে যদি জামাতে ইসলামীর প্রার্থী ব্যতীত অন্য কোনো দলের প্রার্থীকে ঐক্যবদ্ধভাবে মনোনয়ন দেওয়া হয়, আমি হাসি মুখে আল্লাহ সন্তুষ্টির জন্য ইনশাল্লাহ বসে যাব, এই কথা দিতে পারি। এটা এই কারণে বললাম যে এটা শুধু এখানের চিত্র নয়, সারা বাংলাদেশেই একটা প্রচেষ্টা চলছে। আল্লাহ তাআলা যেন সেই প্রচেষ্টাকে সাফল্য দান করেন। প্রিয় ভাইয়েরা, আপনারা যারা সামনে বসে আছেন, তাদের দায়িত্ব কিন্তু অনেক বেশি। ভোটটা একটা আমানত, সেই আমানতের খেয়ানত করা যাবে না। আল্লাহ রসুল বলেছেন যে 4টি জিনিস যার মধ্যে পাওয়া যায়, তার মধ্যে মুনাফিকের পূর্ণ রূপ দেখা যায়। এর একটি হচ্ছে আমানতের খেয়ানত করা। ভোটটা যদি আমরা আমানত মনে করি, অবশ্যই মনে করি, আমরা যদি সেই ভোটটাকে অপাত্রে দান করি, এমন কোনো প্রার্থীকে দান করি যে ইসলামকে চায় না, ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায় না, বরং ইসলামের বিনাশ চায়, যে অসৎ লোক, তাহলে আমাদের ভোটটা খেয়ানত হয়ে যাবে। আমরা নিশ্চয়ই সেটা চাই না। আমরা নামাজও পড়ি, রোজাও রাখবো, হজও করবো, আল্লাহর দিনের কথাও বলবো, কিন্তু ভোটটা দেবো অন্য প্রার্থীকে, তাইলে আমাদের ইমানের সঙ্গে সাংঘর্ষিক একটা কাজ করে ফেললাম। ভোটের যে খেয়ানত সেটা করে ফেললাম, আমার মধ্যে মুনাফিকির একটি লক্ষণ প্রকাশ পেল। এটি যেন না হয়। আপনারা এখানে যারা আছেন তারা নিজেরা তো সচেতন থাকবেনই, আপনাদের মধ্যে মহিলাঙ্গন রয়েছে যেখানে পুরুষদের পক্ষে পৌঁছা খুবই কঠিন। তাদেরকে এবং আপনাদের যারা ছেলে মেয়েরা রয়েছে তারা অনেকেই ভোটার, তাদেরকে আপনারা এইভাবে বোঝাবেন এবং আপনাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে সমস্ত ভাইরা আছে তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন। আমরা যদি সংঘবদ্ধভাবে চেষ্টা করি এবং আমাদের সমস্ত প্রজ্ঞা মেধা দিয়ে যদি আমাদের সমস্ত পরিশ্রমকে কাজে লাগাই, তখন কিন্তু আল্লাহর দায়িত্ব হয়ে পড়বে সাহায্য করার। তারপরেও আল্লাহ সফলতা দেবেন কিনা আল্লাহর ইচ্ছা, আল্লাহ চাইলে সফলতা দিতে পারেন, কিন্তু আমাদেরকে দেখাতে হবে যে আমরা আমাদের সর্বাত্মক সব ধরনের চেষ্টা আমরা করেছি, আল্লাহ সেটাই দেখতে চান। ইনশাআল্লাহ আমরা যদি সেইভাবে চেষ্টা করি, ইনশাআল্লাহ আল্লাহ সফলতা দিলেও দিতে পারেন। আমি আর সময় নিচ্ছি না। আজকের এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন, আমাকে যারা সুযোগ দিয়েছেন, উত্তর মৌচাক শহীদ আব্দুল মালিক ইউনিট, তাদেরকে ধন্যবাদ জানাই এই সুন্দর আয়োজন করার জন্যে। আমার আসলে এসার পরে কথা রাখার কথা ছিল, আমরা সকাল থেকে শুরু করেছি, আমরা বেশ মানে জনসংযোগের মধ্যে ছিলাম, ঘোরাঘুরির মধ্যে ছিলাম, মিটিংয়ের মধ্যে ছিলাম, এই জন্য একটু আগেই আমাদেরকে বিদায় নিতে হচ্ছে। আমি আয়োজকবৃন্দের কাছে এবং আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।
আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।